Hello, everyone. Welcome to Abroad Miss Podcast Season 3. My name is Rahat, and I'm your host for this show. And in this podcast, we bring real students from around the world and share some insights with all of you so that you all can take educated decision about your study abroad. Today, we have a very special guest. Our guest is Samia Shruti. I know Shruti for a very long time. It's been 4 to 5 years, and Shruti is currently doing her undergraduate in Turkey, and she is there with a very prestigious Turkish government scholarship. It's my pleasure to welcome Shruti to the show. Shruti, welcome to Abramid's podcast. How are you doing? ওয়ালাইকুম ভাইয়া। এই তো আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আমি খুবই ভালো আছি। So Shruti, তুমি মানে if you tell us about yourself, like who you are, your school and ওকে, college, and your current university, which subject you're studying in, everything about you. ওকে, ওকে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সামিয়া প্রস্তুতি। তো আমার স্কুল ছিল শহীদ বীরুত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস স্কুল অ্যান্ড কলেজ ছিল আদমজি অ্যান্ড নাও আই এম স্টাডিং ইন অন্ধ কুসমাইস ইউনিভার্সিটি। এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং আমার মেজর অ্যান্ড টার্কি বুর্সলারি স্কলারশিপের আন্ডারে আমি পড়তেছি এখানে। ওটাই বেসিক্যালি দ্যাটস অল Mhm. অ্যাবাউট দ্য ডে। Shruti, about Shruti, Shruti is studying environmental engineering. So if you are interested about environmental engineering, I think Shruti can share a lot of insights with you. And also, she is doing research and a lot of uh, extracurricular thing as well. I believe this will help a lot of aspiring students. Besides that, Shruti is a gold medalist. She won a gold medal at International Medicine Olympiad. So we will talk about that. At this point, I want to ask Shruti, like, Shruti, what was your story uh, before যখন তুমি আসলে you were choosing, like, তুমি আসলে কোথায় বিদেশে পড়তে যেতে চাও? Like, কেমন করে আসলে টার্কিশ গভর্নমেন্ট স্কলারশিপের জিনিসটা তোমার সামনে আসলো? And how it clicked? ওকে। সো আমি এখন পুরা টিপিক্যাল বাংলাদেশি স্টোরি বলব। ঠিক আছে? সো ইটস লাইক দ্যাট Of যে মোস্ট অফ অল যেটা হয় যে কোনো প্যারেন্টসই চায় না। ঠিক আছে? সো আমার আম্মা আমাকে একটা Mhm. কথা বলছিল যে তোমাকে দেশেও ভালো জায়গায় ক্র্যাক করতে হবে। তারপরে যদি বাইরে তুমি ফুল ফান্ডেড পাও, অনলি দেন তুমি যাইতে পারো। যদিও সেই কথাটা পরে সে কন্ট্রাডিক্ট করছে। লাভ হয় নাই কোনো। জাস্ট তখন সেই কথাটা বলছে সো দ্যাট আমি যাইতে না পারি। ঠিক আছে? সো দ্য থিং ইজ বেসিক্যালি বাসা থেকে বাইরে আসার বিষয়ে হেল্প 0। ঠিক আছে? অ্যান্ড আই ডোন্ট ব্লেম দেম। ছোট ছিলাম। আই ডিড। এখন আমি করি না। নাও আই আন্ডারস্ট্যান্ড উনাদের পার্সপেক্টিভটা। বাট আই থিংক যারা এখন এই ভিডিওটা দেখবে, যাদের জন্য এটা, তারা করতে পারে। ডোন্ট। পেরেন্টস আর রাইট উনাদের জায়গা থেকে। ঠিক সো যেটা ছিল যে বাসা থেকে 0 হেল্প। সো আমি জানতাম যে যাই করতে হবে পুরোটাই আমাকে করতে হবে। দ্যাট টু দেশের একাডেমিক, দেশের রেজাল্ট, দেশের ইউনিভার্সিটি সবকিছু করে, সবকিছু ঠিক রেখে। সো আমি অ্যাকচুয়ালি আমার অনেক আগে থেকে ইচ্ছা ছিল বাইরে পড়ার। বিকজ আমার কাছে মনে হতো যে জানি না, আমি দেশের এডুকেশন সিস্টেম নিয়ে সবাই জানে। সো ওটা নিয়ে আমি বেশি কিছু বলব। সো আমার কাছে যেটা মনে হয় যে হয়তো অপরচুনিটিস কিছুটা হলেও কমে যায়। ঠিক আছে? স্পেশালি কেউ যদি খুবই ইনোভেটিভ কিছু করতে চায়, অনেক জায়গায় কমে যায়। ইউ হ্যাভ টু বি ভেরি প্রিভিলেজ আমার কাছে মনে হয়। স্কুল, True. কলেজ অনেক বেশি অপরচুনিটিস দেয় ইনোভেটিভ কিছু করার। এটা আমি পার্সোনালি বিশ্বাস করি না আমার দেশের জন্য। অ্যান্ড ইট হার্টস মি। সত্যি কথা যেটা, এটা আমি একটা অনেক হার্টের জায়গা থেকে বলতেছি। যে আমার কাছে এটা মনে হয়। সো দ্যাটস হোয়াই আমার সবসময় মনে হতো যে হচ্ছে বাইরে গিয়ে আন্ডারগ্রেড করতে হবে। এখানে আমি আন্ডারগ্রেড করতেছি না। সো অ্যান্ড অফ কোর্স আমি জানতাম যে বাসা থেকে 0 হেল্প বিকজ দে ডোন্ট ওয়ান্ট ইট। তো আমি অনেক ছোটবেলা Mhm. থেকেই খুঁজতাম, লাইক 9-10 থেকেই আমি স্কলারশিপ দেখতাম যে কোথায় কি করতে পারি। অ্যান্ড যেটা হয় যে ইউএস এর জন্য আমি ট্রাইও করতে পারিনি, টু বি ভেরি অনেস্ট। বিকজ প্রসেসটাও অনেক বেশি এক্সপেনসিভ আমার জন্য ওই টাইমে। বিকজ আমি বাসা থেকে কোনো হেল্প নিতে পারব না। ঠিক আছে? বাট আমি Mhm. তখন দেখছি, আমি তখন চিন্তা করতাম এপ্লাই এর কথা। বাট যত বড় হইছি, তারপরে আমার কাছে মনে হইছে কলেজে, যখন আমি কলেজ শুরু করছি তখন আমি সিউর ছিলাম যে আমি টার্কি বুর্সলাইতে এপ্লাই করতেছি। অ্যাকচুয়ালি আই ওয়াজ ভেরি সিউর যে এটা হচ্ছে আমার গোল। বিকজ এখানে আমার কাছে মনে হয় যে ইফ ইউ ক্যান শো
যে তুমি পারফেক্ট ক্যান্ডিডেট ঠিকভাবে, অ্যান্ড অফ কোর্স লাক ইজ আ হিউজ থিং, দেন ইউ ক্যান গেট ইট। তো অনেক আগে থেকে আমি দেখতেছিলাম অনেক স্কলারশিপ, অস্ট্রেলিয়া হোক, ইউএস হোক, অন্যদের সবকিছু আমি দেখছি। আর আমার কাছে মনে হচ্ছে দিস ইজ মাই ফিট। কারণ এটা যদি আমি করি, আমি আমার ইসিএ ঠিক রেখে, আমার একাডেমিক্স ঠিক রেখে, আমার স্কিলস দিয়ে উইদাউট এনি সাপোর্ট আই ক্যান ডু ইট। হুম তো এই জন্যই এটা চুজ করা। অ্যান্ড আই গট আ বিট লাকি, এটা আমাকে বলতে হবে আলহামদুলিল্লাহ। যে হচ্ছে অ্যান্ড দ্যাট টাইম যখন আমি ডিসিশনটা নিচ্ছিলাম, কোভিডের টাইম আই গেস 2020 হওয়ার কথা। ঠিক আছে? অনেক বছর পার হয়ে গেছে তো। তো সাল উল্টাপাল্টা হতে পারে। বাট যাই হোক। তো ওই টাইমে আমারই চেনা একজন সিনিয়র, উনি হচ্ছে টার্কি বুর্সলারি পাইছিলেন। উনি টার্কি বুর্সলারি বলতে, টার্কি বুর্সলারি ২ টা ইয়ে থাকে। একটা হচ্ছে একদমই পুরা টার্কিশ গভর্নমেন্ট ফান্ডেড, আরেকটা হচ্ছে আইএসডিবি ফান্ডেড। ইসলামিক ডেভেলপমেন্ট হুম ব্যাংক কিছু একটা সামথিং। তো হুম ভাইয়া ওইটা পাইছিলেন আরকি, আইএসডিবিরটা। তো হচ্ছে, তো ভাইয়া পাওয়ার পরে আমি আরো বেশি কনফিডেন্ট হইছি। ভাইয়ার সাথে একটু কথা বলছি, which also helped me. তো আই গেস আমার ডেস্টিনি ছিল এটা। তো এখানে ডিরেক্টেড হইছি। এরকম একটা বিষয়। amazing. I think this is amazing. I think the way you started যে আমাদের মা বাবাদের আমারও স্টোরিটা অনেকটা সেম। শ্রুতি, about this scholarship as we started talking about the হুম, হুম। scholarship, এই স্কলারশিপটা আসলে তোমার কি কি কভার করে? লাইক উই আর টকিং ইটস আ ফুল সবই কভার ফান্ডেড করে। স্কলারশিপ, সো মানে ইটস আ ফুল ফান্ডেড সব কভার স্কলারশিপ। করে। নাই সব কভার করে। তারা, আমি লাইক যখন আসছি আমার তোমার ফ্লাইটও তারা এয়ার দিছে। ফেয়ার থেকে হুম ইয়া ফ্লাইট ওরা দেয়, যেটা মানে প্রতি বছর ওরা ফ্লাইট দেয় না। দ্যাটস টু মাচ আই গেস। সো এটা তারা করে না। তারা যেটা করে সেটা হচ্ছে যে তারা যাওয়ার মানে ফার্স্ট এখানে আসার অ্যান্ড লাস্ট যখন যাব, আমি গ্র্যাজুয়েশন করে যখন যাব, ওই টিকিটটা তারা ফান্ড করে। হেলথ ইন্সুরেন্স তারা দেয়। ইউনিভার্সিটির ফিসও তারা দেয়। অফ কোর্স আমরা দিই না। আর হচ্ছে ব্যাচেলার্স এর হুম স্টুডেন্টদের জন্য হচ্ছে ডর্মে তারা অ্যালোকেট করে দেয়। তো আমাদের ক্ষেত্রে একটা নেগেটিভ অ্যান্ড পজিটিভ দুটাই বলব। যে হচ্ছে ডর্মে আমাদের জন্য থাকা বাধ্যতামূলক আন্ডারগ্রেড হুম স্টুডেন্টদের জন্য। আমাদের ডর্ম থেকে বেরোয়ার পারমিশন নাই। যদি তুমি বেরোতে চাও, ইউ আর অন ইউর ওন। দে ওন্ট টেক রেসপন্সিবিলিটি এই বিষয়ে। সো বেসিক্যালি উই আর নট অ্যালাউড। ওকে ওকে সো লাইক ডর্ম থেকে বের হওয়ার পারমিশন নেই বলতে তুমি মানে ইউজুয়ালি তুমি হচ্ছে গিয়ে মানে ওদের ফ্লাইটে এগ্রিমেন্টে এটা নাই। যেতে যদি পারবা না কেউ উইদাউট চায় ইউনিভার্সিটি মানে তাহলে ইউ হ্যাভ টু লাইক লেট দেম নো যে আমি বেরোতেছি। বিকজ তারা তোমাকে হুম অ্যালোকেট করে দিছে। ওদের তো ইউনিভার্সিটির সাথে একটা এগ্রিমেন্ট আছে। সো হচ্ছে ইউ হ্যাভ টু লেট দেম নো, হুম অ্যান্ড তারপরে তুমি বেরোবা অ্যান্ড দেন ইউ আর অন ইউর ওন। ওরা তোমার অ্যাকোমোডেশন নেওয়ার কোনো খবর রাখবে না। নিউরন এরকম আচ্ছা, একটা। ওকে বুঝতে পারছি সো ইটস লাইক তুমি ডর্ম থেকে বেরোতে পারবা না, ইটস মোর লাইকলি ইটস নট লাইক যে তুমি ডর্মেই সারাদিন থাকবা, ইটস মোর লাইক তুমি যদি ডর্মের বাইরে যে থাকতে চাও তাহলে ওখানে অ্যাকোমোডেশন ওয়াইজ বলতেছি। ইউনিভার্সিটি কোনো স্কলারশিপ নিবে না অ্যাকোমোডেশনের জন্য। গট ইট নো, গট ইট গট নো। ওকে অ্যামেজিং নাইস ওকে আই থিঙ্ক এই ক্লারিফিকেশনটা দরকার। শ্রুতি, I wanna take you back like during your school, your college days. ওকে। Like হুম, হুম। I wanna take you back to grade 8. Like that's Shruti, what she was thinking, and Shruti, how everything started. Like I know you have a very amazing extracurricular activities profile. Like you have been to like you're going to Olympiads, you do a lot of stuff. So I know some of them, but I really wanna listen from you about your extracurricular activities and what was your thinking during that time? Like যে আমি আসলে কেন এগুলা করতেছি বা what's your I didn't say I would not say plan, like what's your motivation behind that? হুম, ওকে। সো যেটা হয়েছে অ্যাকচুয়ালি ইটস লাইক আ কোইন্সিডেন্স। এমন না যে অলিম্পিয়াড আমি প্ল্যান, ইটস সামথিং পিপল সে না যে যেটা তোমার ডেস্টিনিতে আছে। দ্যাট সামহাউ কামস টু ইউ। এরকম একটা বিষয় যে ফার্স্ট আমি যে অলিম্পিয়াডটা অ্যাটেন্ড করি, দ্যাট ওয়াজ বিকজ অফ মাই ফ্রেন্ড। ও আমাকে এসে বলছে যে অ্যাটেন্ড করবো। তো উইল ইউ গো? তো আমি লাইক ওকে, Mm-hmm. যাই। গেছি। তো দ্যাট ওয়াজ হচ্ছে বায়োলজি অলিম্পিয়াড, অ্যান্ড আই হ্যাভ বিন ডুইং বায়োলজি অলিম্পিয়াড মোস্টলি অ্যাকচুয়ালি। ঠিক আছে? অ্যান্ড আমার Mm-hmm. গোল্ড মেডেল পাওয়ার ইচ্ছা ছিল বায়োলজি অলিম্পিয়াডে, হুইচ আই কুড নট স্যাডলি, বাট ইটস ওকে। আল্লাহ অন্য কিছু প্ল্যান রাখছিল আমার জন্য। তো হচ্ছে ফার্স্ট যখন গেছি,
It was a very good experience. Unexpected তো ছিল। আমি মনে হয় আমার মনে আছে। আ কত ঘন্টার এক্সাম ছিল সেটা বলতে পারব না। বাট মেবি ০.৫ ঘন্টা আগে শেষ করে আমি ঘুমাচ্ছিলাম। They thought আমি সিক। বিকজ কোন প্ল্যান ছিল না। অ্যান্ড আমাকে হুম, ওখানকার ভলান্টিয়ার এসে বলতেছিল যে, "তুমি কি সিক?" অ্যান্ড আই এম লাইক, "না, আমি জাস্ট ঘুমাচ্ছি।" হুম। সো ইট স্টার্টেড আমার উইথ আসলে দ্যাট কোনো অ্যান্ড তারপরে হুম, হুম, এক্সাক্টলি কিছুই না। বাট দ্য থিং ইজ যেটা হয় যে অলিম্পিয়াডের ক্ষেত্রে একাডেমিকটা খুব কাজে দেয়। এট লিস্ট ফার্স্ট স্টেজে। লাইক যেটা থাকে হচ্ছে রিজিওনাল রাউন্ড ওইখানে আমার কাছে মনে হয় যে ইফ ইউ আর গুড উইথ ইউর একাডেমিক্স তুমি যেই ক্যাটেগরিতে হুম, আছো এটার জন্য হচ্ছে আই গেস ইটস গুড অলরেডি। যদি হুম, তোমার হুম, হুম, একাডেমিক ঠিক থাকে দ্যাট উইল হেল্প। তো আমার ঠিক ছিল হুম, আলহামদুলিল্লাহ। তো এইজন্য আমার কাছে কঠিনও লাগে নাই। আমি জাস্ট একটু বুদ্ধি খাটাই করছি। ওখানে এরকম কিছু একটা ছিল আই গেস যে ২ টা মানে ওখানে অপশন ছিল ৫ টা আই গেস। ২ টা আনসার দিলে ২ টা ঠিক আনসার দিলে ১, ৩ টা ঠিক আনসার দিলে ২ এরকম কিছু একটা। সো আমি জাস্ট ক্যালকুলেশন করে আনসার দিয়ে চলে আসছি। অ্যান্ড তারপর আমি ঘুমাচ্ছিলাম হুম, বেসিক্যালি। বাট হুম, আমি ওইখান থেকে যে শুরু করছি তারপরে there was no coming back. তারপর থেকে আমি ব্যাক টু ব্যাক অলিম্পিয়াড করছি। অ্যাকচুয়ালি আমার ম্যাথ আর বায়োলজি দুটাই ছিল। অ্যান্ড দেন সামহাউ আমি ওই ফার্স্ট বার গিয়ে I connected with it so much যে আমি তারপরে ম্যাথ অলিম্পিয়াড করা ছেড়ে দিছিলাম। আমি শুধু বায়োলজি অলিম্পিয়াড করতাম। সো হুম, হুম, ইট ফেল্ট সো গুড অ্যাকচুয়ালি। আর কিছুই না। আমি তখন তখন আমার বাইরে যাওয়ার প্ল্যান ছিল। ছিল না সেটা বলব না। বাট আমি যে হচ্ছে এক্সট্রা কারিকুলার এইজন্য করতেছিলাম স্পেশালি অলিম্পিয়াড বিষয়টা এরকম না। I loved it you love and that. I miss doing it আসলে। It was so fun. আমার কাছে মনে হয় it was so fun. Mhm. I think তো this is I think one line is very interesting. You say you love that and you still miss that. I অ্যাকচুয়ালি think I এই do. জিনিসটা এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস নিয়ে যখন উই টক মোস্ট অফ দ্য মানুষের চিন্তা হয় যে ভাই আমাকে একটা ভালো ইউনিভার্সিটিতে যাইতে হবে। ফর দ্যাট রিজন আই নিড এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। আই ডোন্ট থিঙ্ক দিস ইজ হাউ ইউ শুড অ্যাপ্রোচ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। আই থিঙ্ক শ্রুতিও এই জিনিসটাই আমার সাথে ইকো করলো যে ইউ শুড ইউ শুড লাভ দ্যাট, যে আমি এটা Yeah, of যেটা course. করতেছি হুম, আমার হুম। জিনিসটা করতে ভালো লাগে, রাইট? এক্সাক্টলি বিকজ আমি একটা কথা বলি। এটা আমি অনেক দেখছি অনেক অ্যাপ্লিক্যান্টের মধ্যে যে না তারা জাস্ট বিকজ আমাকে সিভিতে শো করতে হবে যে আমি কিছু একটা করছি। সো আমি এক্সট্রা কারিকুলার করি। বাট দ্য থিং ইজ যখন তুমি লেটার অফ ইন্টেন্ট লিখতে যাবা কোনো অ্যালাইনমেন্টই থাকবে না তোমার ফিউচার গোলের সাথে তোমার ইসি এর। দেন দ্যাটস আ ওয়েস্ট। ট্রু। সরি, নট টু হার্ট। বাট ইটস ট্রু যে তোমার কোনো অ্যালাইনমেন্টই হুম, থাকবে না। ইভেন ইফ ইভেন হুম, ইফ হুম, এটা তোমাকে কোনো স্কলারশিপ পাইতে সাহায্যও করে, আই ডোন্ট নো যে ফিউচারে কতটুকু সাহায্য করবে। সো আমার মনে হয় যে যেটা যার জোন সবাইকে অলিম্পিয়াড করতে হবে এমন কোনো বিষয় না অ্যাকচুয়ালি। ইটস আ ভেরি নার্ডি থিং মোস্ট অফ দ্যা টাইম। মোস্ট অফ দ্যা টাইম। তো হচ্ছে অন্য কিছুও করতে পারে যেটা ফিউচারের সাথে ফিউচার প্ল্যানের সাথে নিজের ইন্টারেস্টের সাথে অ্যালাইন করে সেরকম কিছু করা উচিত। দ্যাটস ভেরি ইম্পোর্টেন্ট আই গেস। হুম, true. I think this is a very valuable thoughts here. Shruti, my next question, like, this is just my হুম, হুম। curious question. Like, যখনই ইয়া বাংলাদেশের বাংলাদেশ থেকে আমরা স্টাডি অ্যাব্রড এর কথা চিন্তা করি, there are certain country যেগুলো আমাদের মাথায় খুব কমনলি চলে আসে। People go for probably some very common country, US, UK, Canada, Australia. Okay. হুম, হুম। But I'm very curious, like, why did you decide to seriously consider Turkey? Like, কেন? বিকজ আমি শুরুতে যেটা বলছি যে আমি নিজের সিচুয়েশন জানি যে আমার বাসা থেকে 0 হেল্প। ঠিক আছে? অ্যান্ড হুম, দ্য থিং ইজ যে হচ্ছে আমার কাছে মনে হয় যে আমাকে সবকিছু ঠিক রাখতে হবে। বিকজ থাকে একটা সার্টেন বার যেটা আমাকে মেইনটেইন করতে হবে। আমি কখনোই এটা এফোর্ড করতে পারব না যে আমার দেশের একাডেমিক আমি কোনোভাবে এফেক্ট করতেছি। বিকজ টাইম গুলা তো প্যারালালি চলে না। ইদার আমাকে গ্যাপ ইয়ার নিতে হবে যেটা আমি পরে কনসিডার করছি সেটা আমি পরে বলব না। ঠিক আছে? আমি শুরুরটা হুম, বলি। আ তো হচ্ছে যেটা ছিল যে আমি জানতাম যে বাসা থেকে 0 হেল্প অ্যান্ড আমার ফুললি ফান্ডেড মানে আমার যদি ফুল ফান্ডেড এর থেকে 10% ও কম হয়, দ্যাটস নট সামথিং আই ক্যান কনসিডার। বিকজ আমার অলরেডি হুম, আব্বু-আম্মু ইন্টারেস্টেড না। আমি ওনাদেরকে জোর করতে পারি। বাট আমি চাচ্ছি না সেটা হুম, করতে। কেন হুম, আমি জোর করব? আমি নিজে যেটা আর্ন করতে পারবো দ্যাটস মাইন। তো হচ্ছে আমি জানি যে ওইখানে অনেক চান্স আছে রিস্কের। ঠিক আছে? অ্যান্ড এট দ্য এন্ড অফ দ্য ডে আমার মেইন গোল হচ্ছে একটা বেটার এডুকেশন নিয়ে
আমি যেটা করতে পারি আমার স্কিলটাকে কাজে লাগায় বেটার নলেজ গেইন করে কিছু করা টু কন্ট্রিবিউট ফর দ্য ওয়ার্ল্ড, ফর মাই লাইফ, ফর পিপল অ্যারাউন্ড মি। তো এজন্য আমার কাছে মনে হুম, হয় যে ইট সুটস মি পুরাপুরি ফুল রাইট। ইটস লাইক কান্ট্রি হিসেবে টার্কি ভেরি সেফ। তারপরে হচ্ছে লাইক সব দিক দিয়ে সেফ বেসিক্যালি ইটস ফুল রাইট। এখানে এমন কিছু নাই যে ওরা কভার করতেছে না। সো ইটস ভেরি গুড আই গেস। তো আমার কাছে মনে হয়েছে ইটস গুড। এন্ড আমি হুম, বললাম না যে একটা ডেস্টিনির বিষয় আছে। ওই টাইমেই আমার আমার চেনা পরিচিত কেউ পাইছে। আই টক তারপরে আমার কাছে মনে হয়েছে আরো যে দ্যাটস দ্য রাইট থিং টু ডু। কারণ আমি হুম, হুম। অ্যাকচুয়ালি আই ইন্ডিয়াতেও থিংক পাইছিলাম। আম এনআইটি তে আমার হইছিল। এনআইটি ট্রিচিতে। বাট আমি যাই নাই পরে। টার্কির রেজাল্ট আসার পরে। সো আমার কাছে মনে হয়েছে সব দিক দিয়ে বুঝছি। টার্কি ওয়াজ আ বেটার অপশন ফর মি। Better option. Amazing. I think this is true. Like besides full ride scholarship, besides uh like Turkey align with your goal. Ami হুম, হুম। jodi, if I ask you like the biggest advantages, like you live there for ওকে। almost more than 2 years, right? So ইটস ইয়া ৩ বছর হয়ে যাবে। 3 বছর হয়ে যাবে। So what's the biggest advantage of choosing Turkey academically, আমি যদি living wise? একাডেমিক্যালি বলতে চাচ্ছিলাম। এক্সাক্টলি। Hmm, একাডেমিক্যালি যদি বলি, আমার কাছে মনে হয় না এখানে অনেক অপরচুনিটিস আছে। হুইচ আমরা খুবই ইউজ করতে পারি ইফ উই ওয়ান্ট টু। যেমন এরাসমাস এর আছে। এরাসমাস এর ইন্টার্নশিপ থাকে। অ্যান্ড হচ্ছে আমরা hmm, সেমিস্টার এক্সচেঞ্জ করতে পারি। তো hmm, দ্যাটস আ ভেরি গুড অপশন। অ্যান্ড hmm, ওদের নিজেদের ন্যাশনালি রিসার্চ এর জন্য ওরা ফান্ডিং করে প্রতি বছরে ২ বার আই গেস। আন্ডারগ্রেড এর জন্য। hmm, এটাকে তুবিতাক বলে এরা। অ্যান্ড আদার প্রজেক্টস তো আছে। আমি শুধু আন্ডারগ্রেড এর জন্য বলতেছি। যেহেতু আমার ফোকাস আন্ডারগ্রেড মেইনলি। সো মাস্টার্স এর তুবিতাক নিয়ে আমার খুব বেশি আইডিয়া নেই। আমি এজন্য ব্যাচেলরস এরটা বলতেছি শুধু। সো hmm, বছরে মেবি ২ টা হয়। সো ইউ ক্যান এপ্লাই। তো অ্যান্ড টিচার্সরা অনেক ফ্রেন্ডলি, অনেক হেল্পফুল টু বি ভেরি অনেস্ট। ল্যাব অপরচুনিটিস অনেক ভালো। সো আই গেস সব মিলায় এডুকেশন ওয়াইজ অনেক ভালো অপরচুনিটিস আছে। বাট এখানে অনেক বিষয় থাকে যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারও আছে। সো ইউ হ্যাভ টু বি প্রিপেয়ার্ড। এটা হচ্ছে একটা বিষয়। hmm. ওকে। লাইক আহ আমি যদি এখানে একটা ফলো আপ কোয়েশ্চেন করি, যেহেতু ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের কথাটা চলেই আসলো, সো ইয়া ওকে। ফর দ্য টার্কিশ গভর্নমেন্ট স্কলারশিপ ইউজুয়ালি কি হুম, মানে হুম। কোর্সেস গুলো কি টার্কিশ মিডিয়ামে পড়ানো হয়, নাকি এখানে ইংলিশ মিডিয়াম কোর্সেসও আছে? লাইক আমি ওভারঅল বোথ। জানতে চাচ্ছি, আন্ডার গ্রাড, না, মাস্টার্স, না বোথ। পিএইচডি হুম, হুম। দুইটাতেই পড়া যায়? উম বোথ দুটাই আছে। এখন যেটা হয় যে অফ কোর্স টার্কিশ মিডিয়ামে কোর্স বেশি ইংলিশ মিডিয়ামের থেকে। হুম, হুম। আচ্ছা, সো দেখা যায় অফকোর্স। আমাদের হচ্ছে ১২ টা আমি ব্রিফ দিতে চাচ্ছিলাম, পরে দিব সেটা। তখন আমি বলব ১২ টা ইউনিভার্সিটি চুজ করতে হয়। সো ইটস প্রিটি টাফ যে ১২ টা ইউনিভার্সিটি ইংলিশে খুঁজে পাওয়া ফর 12টা আ সার্টেন ইউনিভার্সিটি খুঁজে কোর্স। পাওয়া। হুম, 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 হুম। সরি, ইয়া, সো নাইস। টার্কিশে কোর্স বেশি। অ্যান্ড আই থিংক হুম, হুম। টার্কিশে চান্স পাওয়ার চান্সটাও বেশি টু বি ভেরি অনেস্ট। চান্স কারণ আমি চান্স আমার বেশি। সিনিয়রকে চিনি যার টোফেল ছিল, তারও কিন্তু হয় নাই ইংলিশে। অ্যান্ড দ্যাটস অন দেম অনেকটা। তাকেও টার্কিশ হুম, হুম। মিডিয়ামে পড়তে হইছে। এখন টার্কিশ মিডিয়ামে যদি কেউ পড়তে চায়, মানে সো ভেরি ক্লিয়ার মেসেজ, যদি হুম, একটা স্টুডেন্ট যখন একটা ফুল ফান্ডেড স্কলারশিপ অ্যাপ্লাই করে, আমরা কিন্তু অনেক কম, মানে একটা কম্পারেটিভ অ্যানালাইসিস করি। আচ্ছা, অন্যান্য যে অ্যাপ্লিকেন্ট আছে তাদের সাথে আমার প্রোফাইলটা কেমন, এন্ড আমি কি হচ্ছে হুম। গিয়ে এখানে, ইটস ইটস আ ভেরি কম্পিটিটিভ স্কলারশিপ। এখন কেউ যদি টার্কিশ মিডিয়ামে পড়তে চায়, এন্ড টার্কিশ, মানে এখানে পাথওয়েটা কিরকম? লাইক তুমি তো আসলে বাংলাদেশ থেকে কোনো টার্কিশ কোনো কিছু শিখে আসো নাই, দেন হাউ এভরিথিং স্টার্টেড, আই এম ভেরি কিউরিয়াস ওকে। দ্য গুড থিং অ্যাবাউট দ্য টার্কিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং থিং। আই এম সেইং। টার্কি বুঝলে সবচেয়ে বেস্ট থিং আমি মনে করি, ইভেন ইফ ইউর কোর্স ইজ ইন ইংলিশ, স্টিল ইউ আর বাউন্ড টু টেক ল্যাঙ্গুয়েজ কোর্স। এসে সাথে, সাথে কোর্স শুরু করার কোনো চান্স নাই। ইভেন ইফ তোমার কোর্স ইংলিশে, ডাজন্ট ম্যাটার। ফার্স্ট 8 মান্থস ইউ আর সাপোজ টু টেক টার্কিশ ল্যাঙ্গুয়েজ কোর্স অ্যান্ড আই থিংক খুবই ভালো যে ওরা ম্যান্ডেটরি করছে। বিকজ এই দেশে ইফ ইউ থিংক ইউ উইল সার্ভাইভ উইথআউট টার্কিশ, ইউ মাইট। বাট ইউ উইল সার্ভাইভ ইন আ ভেরি হার্ড ওয়ে, ঠিক আছে? সো ইউ রিয়েলি, রিয়েলি, রিয়েলি নিড টু লার্ন দ্য ল্যাঙ্গুয়েজ। তো একাডেমিক্যালি হোক, প্রফেসর ইংলিশ জানে, ইট ডাজন্ট ম্যাটার।
টু বি ভেরি অনেস্ট ইট ডাজন্ট ম্যাটার, কারণ ইউনিভার্সিটি লাইফে তো শুধু প্রফেসরের সাথে কথা বললেই হবে না। Mhm. সো ইটস Of ভেরি course. ইম্পর্টেন্ট টু নো দ্য ল্যাঙ্গুয়েজ। তো আমার কাছে মনে হয় যে ওরা খুবই কনসিডারেট, আমার কাছে মনে হয় আমাদের স্কলারশিপ কমিউনিটি, যে হচ্ছে ওরা হচ্ছে এটাকে ম্যান্ডেটরি করেছে। ইভেন ইফ ইউর কোর্স ইজ ইন ইংলিশ, স্টিল তোমাকে টার্কিশ আগে ৮ মাসে শেষ করতে হবে। সো ইট ডাজন্ট ম্যাটার, ইউ Mhm. এনিওয়ে নো টার্কিশ। বাট এখানে বিষয় একটা আছে যে যারা টার্কিশ মিডিয়ামে পড়ে তাদের জন্য আসলে ল্যাঙ্গুয়েজ কোর্সটা কতটুকু হেল্প করে, ইফ আই কাম টু দ্যাট। কারণ আমার নিজের মিডিয়াম অফ ইনস্ট্রাকশন টার্কিশ। আমি বলব যে, যে টার্কিশটা আমরা শিখি সেই টার্কিশের সাথে একাডেমিক টার্কিশের অনেক ডিফারেন্স। সো Mhm. লাইক Yeah. ইটস নরমাল টার্কিশ, ইউ ক্যান কমিউনিকেট, ইউ ক্যান টক ইন টার্কিশ। কিন্তু একাডেমিক টার্কিশ ইজ Mhm. ডিফারেন্ট। But when you know Turkish, Okay. then এটাকে আরকি, of course it's hard, but You you can can do manage. it because I'm doing it. টার্কিশ টার্কিশ শেখাটা কত কঠিন? The thing is আমি যখন শিখতেছিলাম তখন আমি ইন্টারেস্টেড ছিলাম না। বাট আমার কাছে মনে হয় না যে লাইক it's not easy. I won't say it's easy. কিন্তু it's not hard because ৮ মাস তারা তোমাকে শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ শিখার জন্য তো এইজন্যই দিছে। যেন তুমি ঠিকভাবে এটা শিখতে Mhm. পারো। সো I think ৮ Mhm. মাসে ভালোভাবে শিখা যায়, to be very honest. And ওরা সবচেয়ে এক্সপেনসিভ কোর্সটা আমাদেরকে দেয়। আমাদেরকে খুবই ভালোভাবে ওরা পড়ায়। দেন প্রতি লাইক এখানে ৫ টা লেভেল আছে। ৫ টা লেভেলের পরীক্ষা আমরা দিই। অ্যান্ড আমাদের একটা ইয়ে আছে যে হচ্ছে একটা সার্টেন 20% এর বেশি ক্লাস মিস করা যায় না। সো ইউ আর অলওয়েজ গোইং, ইউ আর টকিং ইন টার্কিশ। অ্যান্ড অলসো ওরা টার্কিশ শিখায় হচ্ছে টার্কিশে। ইংলিশ ইউজ করে শিখায় না। যেমনভাবে আমরা ইংলিশ শিখি না দেশে, যে ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন টাইপ, এরকম কিছু না। আমরা টার্কিশ শিখতেছি টার্কিশ থেকেই। সো এইজন্য আই গেস ইউ ক্যান লার্ন Okay. ফাস্ট। Line first. Amazing. I think this is a very interesting thing. We will talk about this later আরো details এ যদি আমাদের হাতে সময় হুম, হুম। থাকে. But we have and I have Yeah, sure. I think good. Sounds like a very, very good opportunity and very underrated opportunity still আমি বলবো because আমি নিজেও during my application time I was exploring Turkish government scholarship. So হুম, হুম। বাট স্টিল আমি এখনো যখন অনেক মানুষের সাথে কথা বলি অ্যান্ড রেকমেন্ড করি যে ইউ শুড গো ফর টার্কিশ গভর্নমেন্ট স্কলারশিপ, দে গট কনফিউজ যে স্কলারশিপটা সম্পর্কে আসলে অনেক মানুষ এখনো জানে না, রাইট? সো আই থিঙ্ক দিস ইজ আ ভেরি গুড স্টার্ট। আই এম And I রিয়েলি think এক্সাইটেড টু নো another thing I will add, যে হচ্ছে আমার কাছে মনে হয় যে হয়তোবা আমার মাইন্ডসেট এভাবে কাজ করে না। বাট আই থিংক অলসো যখন আন্ডারগ্রেডে বা মাস্টার্সে কেউ যখন বাইরে আসতে চাচ্ছে তাদের একটা সেটেলমেন্টেরও চিন্তা থাকে, আই গেস। ঠিক আছে? ইন দ্যাট কেস টার্কি ইজ নট আ গুড অপশন। আই ডোন্ট থিংক সো। for the I would settlement. say, I would say. I also Okay? I would say true. Like কেউ যদি একাডেমিক্যালি আসলে ফ্লারিশ করতে চায় and wanna do well, তাহলে টার্কি is like a great place to start. Yeah. And okay, শ্রুতি, আমি এখন একটুখানি ফ্লিপ সাইডে দেখতে চাই। আহ Yeah. অনেকগুলা পজিটিভ জিনিসপত্র নিয়ে আমরা কথাবার্তা বললাম, বাট লেটস শো দ্য আদার সাইড। তোমাকে যদি মানে আমি যদি জিজ্ঞেস করি লাইক হোয়াটস দ্য মোস্ট সাম অফ দ্য ডাউন সাইড যেগুলো নিয়ে আসলে আমরা খুব বেশি কথা বলি না বা আমরা সোফার এখনো কথা বলি নাই লাইক ফর দিস স্কলারশিপ। Okay. ডাউনসাইড বলতে কি আই থিংক যে কিছু জিনিস খুবই বেসিক যেগুলো হচ্ছে অ্যাব্রোডে আসার সাথেই এসে যায়। হোম সিকনেস হুম হোক, কালচারাল ডিফারেন্স হোক, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার হোক, দ্যাটস হুম ভেরি নর্মাল আই গেস, আনলেস ইউ আর ইন ইংলিশ স্পিকিং কান্ট্রি, বিকজ ইংলিশ ইজ লাইক এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফর আস। তো ইংলিশ নিয়ে সমস্যা হয় না নর্মালি। বাট এগুলো খুবই হুম নর্মাল আই গেস। তো এটা আসবে অ্যান্ড ইউ হ্যাভ টু নো ইউর সেলফ যে আসলে, বিকজ আই হ্যাভ সিন পিপল সাফারিং। আমি সাফার করিনি সেটা বলবো না, আই ডিড ফর আ ওয়াইল, আই ডিড। ওকে, অ্যান্ড আই থিঙ্ক ইটস নর্মাল। তো এটা খুবই স্বাভাবিক। হুম স্কলারশিপের দিক থেকে আই থিংক যে তারা সবকিছু অ্যাকচুয়ালি, আমি যেটা মনে করি যে এরা খুবই বেশি রেসপন্সিবল, স্পেশালি ফর ব্যাচেলার্স। আমার কাছে মনে হয় খুবই রেসপন্সিবল। সো দ্যাট ওন্ট বি আ প্রবলেম। স্কলারশিপ হিসাবে কোনো হুম প্রবলেম না। যেগুলো প্রবলেম, লাইক অ্যাজ উই আর হিউম্যান, তো আমরা একটা দেশ ছেড়ে হুম আসতেছি অ্যান্ড দ্যাট টু ইন আ কান্ট্রি যেটা আমাদের থেকে এত দূরে। কালচারাল ডিফারেন্স অনেক বেশি। পিপল আর ভেরি অনেক ডিফারেন্ট। আমাদের বাঙালিদের মতো না, অফকোর্স। সো অনেক ডিফারেন্স। তারপরে হুম যেহেতু আমি আছি হচ্ছে ব্ল্যাক সি রিজিয়নে, যেটা হয় যে ইস্তাম্বুলে, আনকারার কথা বলব না, ইস্তাম্বুলে দেখা যায় যে অনেক বেশি বাঙালি থাকে। ইস্তাম্বুলে বাঙালি রেস্টুরেন্ট হুম পাওয়া যায়। আমাদের এখানে সেটাও নাই অ্যাকচুয়ালি। লাইক বাঙালি রেস্টুরেন্ট পাওয়া ইজ হুম হার্ড। উই কুক, যদিও নিজেদের খাবার নিজেরা রান্না করে খাই। বাট দ্য থিং ইজ এখানে কোনো হচ্ছে বাঙালি রেস্টুরেন্টও নেই। সো
we miss our food না, we miss our culture. তো এটা আসবেই, Hmm, that's hmm. that just comes as a human. So it's more likely general study abroad issue যে Yeah. we left home like undergrad we left home যখন আমরা 21, হুম। right? তবে So একটা ড্রব্যাকস আমি going বলতে পারি, একটা একটা সমস্যা যেটা good. আমার এখন মাথায় আসলো সেটা হচ্ছে যে and it depend, এটাও অফকোর্স এটা পার্সন টু পার্সন ভেরি করে। যেটা হয় যে টার্কিতে কিন্তু হচ্ছে ইকোনমি ইজ নট গুড, ঠিক আছে? তো Mm-hmm. দেখা যায় যে আমরা আজকে যেই মানে ধরেন যে আজকে একটা জিনিসের দাম আমি একটা দেখে ঘুমাইছি, সকালে উঠে ইট ক্যান চেঞ্জ, ইট ডাজ চেঞ্জ বাই দ্য। তো দেখা যায় যে আমাদের আমাদের স্কলারশিপ যদিও প্রতি বছরে একবার করে বাড়ে, কত বাড়ে এটার কোনো ঠিক নাই, এটা ওরা ঠিক করে, নর্মালি বাড়ে। তো তারপরও আর কি ম্যানেজমেন্ট একটা বিষয় আর কি, যে হাউ ইউ ম্যানেজ ইউর বাজেট। তো ইউ হ্যাভ টু লার্ন দ্যাট টু, Hmm. কারণ ইট I মাইট think বি this এনাফ, is a ইট মাইট very নট বি এনাফ, ঠিক আছে? this is এখন a very কেউ interesting আমাকে হয়তো insight. বলতে Very পারে interesting insight. যে নো ইটস ভেরি ভেরি ইনাফ ফর মি, এন্ড কেউ আপনাকে আবার এটাও বলতে পারে যে না এটা তো আমার হচ্ছেই না। সো ইট ভেরিজ Hmm. ফ্রম পিপল টু পিপল। Oh, this is a very interesting insight because like the Turkey economy is not good because a lot of political reason with Turkey versus the West and other stuff. But the thing is, as an international student, AJ, I think this is one of the thing you need to adjust your mindset. যে আমার এই মাসের মান্থলি খরচ এরকম and এভাবে জিনিসটা চেঞ্জ হবে. Good, very good insight. Shruti, we will move forward. We wanna মানে know a little bit about you. Like ওকে, I wanna take you back when you were your time before applying. যখন তুমি হচ্ছে গিয়ে ওকে। অ্যাপ্লাই করার কথা ভাবতেছিলা যে I wanna apply for this scholarship. How did you like evaluate যে you are competitive enough for this scholarship? Like how you actually compare যে আমি আসলে আমার প্রোফাইলটা এরকম আমি হচ্ছে গিয়ে এই স্কলারশিপটা পেলেও পেতে পারি. What was the process during that time? ওকে, দ্য থিং ইজ লাইক আই থিঙ্ক আমার মধ্যে একটা কনফিডেন্স ছিল যে আমি প্রিপেয়ার করতেছি সেইভাবে, বিকজ আমি যেটা বলছি যে আমার ইসিএ আমি যেগুলাই করতাম, সেটা ক্লাবিং হোক, সেটা অলিম্পিয়াড হোক, সেটা রিসার্চ হোক, যেটাই করতাম সেটা সবসময় আমার গোলের সাথে অ্যালাইন করতো। সো দ্যাট ওয়াজ Mm-hmm. আ ভেরি গুড থিং আমার জন্য, যে আমি অলরেডি জানতাম যে আমি না মানে রাস্তা ঠিক দিকে আগাচ্ছি, যে যেটা আমি করতে যাচ্ছি আমি সেটাই করতেছি অ্যাকচুয়ালি। সো Mm-hmm. এইখানে আমার কাছে মনে হয়েছে, আমার কাছে যেটা ভয় আবার লাগতেছিল যে বিকজ অ্যাকচুয়ালি অনেকজন অ্যাপ্লাই করে, তো ফার্স্ট স্টেজ যেটা সেটা খুবই হার্ড, সেইখানে সিলেক্টেড ওদের মনে হয় 3 স্টেপে সিলেকশন হয়। সো ওই টাইমে আই ওয়াজ স্কেয়ার্ড, আই ওয়াজ রিয়েলি স্কেয়ার্ড। বাট ফার্স্ট সিলেকশন হওয়ার পর যখন আমাকে ইন্টারভিউ মেইল করে, তারপরে আই ওয়াজ প্রিটি কনফিডেন্ট। তো হচ্ছে যে তুমি যেটা করতে চাও, যেটা তোমার অ্যাকচুয়ালি গোলের সাথে যায়, সেই দিকটা পার্সিউ করা। I think you can then explain it ইয়া। better during the interview and everything. Your essay, হুম, হুম। like like you are in environmental engineering, এক্স্যাক্টলি, so it's if truly align it with you, then you can talk a lot about this. যে আমি আসলে এই কারণে এটা পড়তে চাই এক্স্যাক্টলি। because এটা আসলে naturally আসবে. Amazing. Shruti, uh, হুম, হুম। for a Bangladeshi student, like how's the academic background might look like? Like উম কেমন জিপিএ হলে তুমি মানে you are seeing a lot of scholarship holder currently and as you were হুম, there for হুম। almost 3 years so you have a lot of exposure যে কারা আসলে স্কলারশিপটা পায় and কারা আসলে পায় না সো মানুষের ইয়া। জিপিএ তারপর হচ্ছে কোন মিডিয়াম থেকে আসছে তারপর হচ্ছে সায়েন্স কমার্স না আর্টস এই সবকিছু আসলে কেমন ম্যাটার করে বা এই জিনিসগুলো হচ্ছে এই জিনিসগুলা আসলে কিরকম হলে একটা স্টুডেন্ট এই স্কলারশিপটা পেতে পারে ওকে, আমি ওয়ান বাই ওয়ান যাওয়ার ট্রাই করি, কিছু মিস করলে আমাকে একটু রিমাইন্ড করে দিন। তো ফার্স্টলি অ্যাবাউট জিপিএ, আমার কাছে মনে হয় একটা জিনিস সবাই খুব বেশি, আই ডোন্ট নো, লাইক আমার কাছে মনে হয় মানুষ গুরুত্ব দেয় না অর সামথিং। একাডেমিক ইজ ইম্পর্টেন্ট, ওকে, একাডেমিক ইজ ইম্পর্টেন্ট, হুম লাইক একাডেমিক হোয়াট গেটস ইউ কনসিডার্ড। সো আমি বলতেছি না হুম যে একদমই অনেক ভালো একাডেমিক হইতে হবে, বাট একটা ডিসেন্ট একাডেমিক রেজাল্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট আই থিঙ্ক, ঠিক আছে? হুম আবার
আমাকে অনেকে কোয়েশ্চেন করে এখন। আই থিংক রিসেন্টলি আমি কোয়েশ্চেন পাইছি একজনের কাছ থেকে যে, "আমার জিপিএ 5 আছে, আমার কি হবে?" How am I supposed to answer that? I don't know. ঠিক আছে? কারণ অ্যাকচুয়ালি it doesn't matter. একটা decent academic makes you considered এটুকুই। But what will make you stand out is your ECA, your letter of intent, how you're representing it, এটা। And of course তারপরে ইন্টারভিউ, and ইন্টারভিউর ওখানে একটা এক্সাম হয়। I will talk about it later. So that thing হুম, বেসিক্যালি, ঠিক আছে? এটা হচ্ছে ১ম, যেটা হচ্ছে একাডেমিকের বিষয়, ইসি এর বিষয়। অ্যান্ড অ্যাকচুয়ালি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন নিয়ে সমস্যা নেই। মিডিয়াম বা ভার্সন, ইংলিশ ভার্সন, বাংলা ভার্সন অথবা ইংলিশ মিডিয়াম, ইট ডাজন্ট ম্যাটার। আমার হচ্ছে আমার পরে যে আসছে আমার সিটিতে, ও হচ্ছে ইংলিশ মিডিয়ামের। অ্যান্ড তারপরে যে আসছে, এই বছর যে আসছে, ও ফিজিক্সে আসছে। ও হচ্ছে বিকর্নেসার, ও আবার বাংলা মিডিয়ামেরই ছিল। সো ইট ডাজন্ট ম্যাটার রিয়েলি। এটা হুম, ইট নেভার মেক্স এনি ডিফারেন্স। হুম, সায়েন্স, আর্টস, কমার্স I also don't think so যে এটাও কোনো ডিফারেন্স ক্রিয়েট করে। কারণ হচ্ছে আমাদের সময় জার্নালিজমে একটা মেয়ে ছিল। She was from arts background. So it doesn't matter. What matters is একটা ডিসেন্ট একাডেমিক রেজাল্ট, একটা ভালো ইসি এর রিপ্রেজেন্টেশন, অফ কোর্স একটা গুড লেটার অফ ইনটেন্ট which is very, very important. লেটার অফ ইনটেন্টটাতে কি ইম্পোর্টেন্ট? অ্যান্ড সিভিটাও ইম্পোর্টেন্ট যে আমি রিপ্রেজেন্ট ওয়েল। আমি দেখছি মানুষকে একটা নরমাল একটা মানে কি বলবো এফোর্ট না দিয়ে একটা সিভি বানায় ওখানে আপলোড করে দেয়। ইটস নট রাইট। একটা ফুল ফান্ডেড স্কলারশিপের জন্য হুম, তুমি এপ্লাই করতেছো। ইউ শুড নো যে তুমি কোন কম্পিটিশনে আছো। এট লিস্ট ট্রাই টু ডু দ্য বেস্ট না? হুম, তো আমি দেখছি যে হচ্ছে আই ডোন্ট নো অনেক তাড়াহুড়া করে ফেলে। এটা ঠিক না। কারণ আমাদেরকে কিন্তু ১ মাস সময় দেয় পুরো ফর্মটা ফিল আপ করার জন্য, যেটা অনলাইন অ্যাপ্লিকেশনে থাকে। কারণ ওরা ৩ দফায় ওটাকে হুম, ভেরিফিকেশন করে, ইভ্যালুয়েশন করে, দেন ইন্টারভিউ এর জন্য কল করে। সো ইন দ্যাট কেস ইউ হ্যাভ টু নো যেটাকে কিন্তু মানুষ খুবই সিরিয়াসলি চেক করবে। ৩ বার করে চেক করবে। সো ইউ শুড টেক দ্য হোল 1 মান্থ। আমার কাছে মনে হয় কি বেশিরভাগ মানুষ এটা ইমাজিন করতে পারে না যে একটা স্কলার, আমার কাছে মনে হয় এটা সবসময় ইমাজিন করা উচিত যে আমার সাথে মিনিমাম আরো 20-30,000 স্টুডেন্ট অ্যাপ্লাই করতেছে আর 50,000 এক্সাক্টলি, স্টুডেন্ট অ্যাপ্লাই করতেছে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। লাইক আই এম নট জাস্ট কম্পিটিং উইথ মাই, আমার স্কুলের মানুষের সাথে আমি কম্পিট করতেছি না, নট ইভেন উইথ মাই সিটি, নট ইভেন উইথ মাই কান্ট্রি, নট ইভেন উইথ মাই এক্সাক্টলি। কন্টিনেন্ট। I'm going way beyond. Okay, এটাই Shruti, you আই গেস। ইয়া। you mentioned about starting early. So হুম, হুম। if my next question would be, if someone wanna catch the next cycle of Turkish ইয়া, government ওকে। scholarship, so কিভাবে এক মানে বাংলাদেশের জন্য আমি বলতেছি, like when should a Bangladeshi student actually start preparing ও যদি নেক্সট সাইকেলটাতে অ্যাপ্লাই করতে চায়, like when to start all the documents, when to start preparing for the motivation letter or intent letter, and when to research program, like পুরো টাইমলাইনটা আসলে কিরকম আমাকে একটুখানি যদি বলো সবাইকে। ওকে, ঠিক আছে। সো ফার্স্ট এ আমি একটা জিনিস করতে যাচ্ছিলাম। সো এটা আমি এখন বলি। ওকে, আমি একটা ছোট্ট ব্রিফ দিতে যাচ্ছি যে হাউ ইট ওয়ার্কস। লাইক ইউ হ্যাভ 12 চয়েসেস। সো এখানে হুম, একটা কোয়েশ্চেন থাকে কমন, এটাকে আনসার করে দিই। সেটা হচ্ছে যে আমি একের অধিক সাবজেক্ট চুজ করতে পারবো কিনা। সো হোয়াট আই উড রিকমেন্ড যে ডোন্ট চুজ মোর দ্যান 2, বিকজ এটা অনেক বেশি ম্যাথ হয়ে যাবে। লেটার অফ ইন্টেন্টেও ভালো করে লেখা যাবে না। সো দ্যাটস নট ওয়ার্থ ইট। আই ডোন্ট থিংক সো। আমার কাছে মনে হয় নিজের টপ 2 প্রায়োরিটিস যে মেজর, বিকজ আই নো যে উই আর ভেরি ইয়াং। সো চুজিং ইট sometimes it gets difficult. So I understand that, but not more than 2. আমি রিকমেন্ড করব না। হুম, পার্সোনালি আমি মনে করি না যে not more than 2। লাইক 2 টা ঠিক আছে। হুম, Not more than 2. সো এভাবে করে মার্চের ১০ তারিখ দেন দে মাইট ইনক্রিজ ইট, অ্যান্ড তারপরে হয়তো ওরা ১ সপ্তাহ ইনক্রিজ করে এটাকে, এরকম একটা। সো দেন এটা শেষ, অনলাইন অ্যাপ্লিকেশন শেষ। অনলাইন অ্যাপ্লিকেশন শেষ হওয়ার পরে ওরা ইন্টারভিউ এর কল করে। আমাদের সময় মোস্ট প্রবাবলি এটা মেতে ছিল। আই ডোন্ট রিমেম্বার। ৩ বছর ৪ বছর হয়ে গেছে, মনে নেই। বাট হওয়ার কথা এরকম মেতে হওয়ার কথা আই গেস। সো ইন্টারভিউ যেটা হয়, হুম, ইন্টারভিউ আমরা দিই হচ্ছে টার্কিশ এম্বাসিতে। তো এম্বাসিতে যেটা হয়, ফার্স্ট এ যাওয়ার পরে হচ্ছে ওরা একটা এক্সাম নেয় ব্যাচেলার্স দের জন্যে। যেটা হচ্ছে আইকিউ আর হুম, ম্যাথ বেসড। হুম, ওই এক্সামের পরে আমরা যাবো হচ্ছে ইন্টারভিউ এ। এক করে ওরা ডাকে। ওদের কাছে একটা লিস্ট আছে। সো ওটা দেখে ওরা ডাকে। হুম, অ্যান্ড ওখানে হুম, হচ্ছে স্কলারশিপ অথরিটির মানুষ থাকে, অ্যান্ড হচ্ছে হুম, ইউনিভার্সিটির টিচার্সরা থাকে। সো দেন ইউ হ্যাভ ওকে, লাইক কনভারসেশন হোয়াটএভার।
দে ক্যান আস্ক এনিথিং। তো এরকম আর কি। দ্যাটস হাউ ইট ওয়ার্কস নর্মালি। সো এখন হাউ টু প্রিপেয়ার ফর ইট, এটা যদি বলি আমি, সো ডকুমেন্টেশনে এখানে একটা বিষয় থাকে যেটা কোভিড এর কারণে অনেক বেশি আমার কাছে মনে হয় একটু ওলটপালট হয়ে গেছে। এইচএসসি টাইম এবার কবে আমি জানিও না আসলে। সো এইচএসসি টাইমের উপর ডিপেন্ড করবে। সো হোয়াট ইউ ক্যান ডু ইজ যে যদি এইচএসসি শেষ হয়ে যায় রিসেন্ট ব্যাচে, দেন অফকোর্স উচিত যে হচ্ছে হুম, যদি রিয়েল সার্টিফিকেট আসে ভালো কথা। আমার জন্য ছিল না, আমি প্রভিশনাল নিয়েছিলাম। সেটাও না হলে এবার আমি দেখছি, এবার আমার সিটিতে যে নতুন আসছে, ও যেটা করছিল, ও একদমই ফ্রেশ গ্রাজুয়েট, ঠিক আছে? লাইক ও জাস্ট শেষ করছে এইচএসসি। এন্ড ওর রেজাল্ট যেদিন দিছে সেই দিন ওর ফ্লাইট ছিল টার্কিতে। সো ও যেটা করছিল, ও স্কুল থেকে একটা হচ্ছে টেম্পোরারি গ্রাজুয়েশন সার্টিফিকেট নিয়েছিল। ইউ ক্যান ডু দ্যাট টু, ডকুমেন্টেশনের জন্য বলতেছি, হুম, যে গ্রাজুয়েশনের ইয়েতে ইউ ক্যান আপলোড দ্যাট টু, তার সাথে স্কুলের ট্রান্সক্রিপ্ট অলসো, ইফ ইউ ডোন্ট হ্যাভ এইচএসসি সার্টিফিকেট, ঠিক আছে? আর হুম, যদি এইচএসসি সার্টিফিকেট থাকে, প্রভিশনাল পসিবল হলে প্রভিশনাল, আর যদি রিয়েল থাকে তাহলে রিয়েল, এইসব ডকুমেন্ট কালেক্ট করে ফেলা। আর টাইমলাইন তো ফেব্রুয়ারি, সো ইউ হ্যাভ টু ওয়ার্ক অ্যাকর্ডিং টু দ্যাট। হুম, হুম, সো এটা হচ্ছে ডকুমেন্টের মধ্যেই তো একাডেমিক সার্টিফিকেট এসএসসি এর গুলো সবার কাছে আছে, এইচএসসি সার্টিফিকেট এটা। আমি স্কুলের কলেজের সার্টিফিকেটও অ্যাড করছিলাম আই গেস। ইফ ইউ হ্যাভ আ গুড রেজাল্ট ইউ ক্যান অ্যাড দ্যাট, ম্যান্ডেটরি না। আম দেন কি, সো এটা একাডেমিক গুলো গেল। দেন ইসি এর ক্ষেত্রে আমার কাছে মনে হয় ইসিএ তে সাজানোর বিষয়টা এরকম হওয়া উচিত যে যেইগুলো হচ্ছে বেশি নিজের সাথে অ্যালাইন করে। লাইক আমরা তো অনেক ধরনের ইসিএ করি। আমার সব সব ইসিএ যে 100% আমার ইয়ের সাথে যায় এমন না। আমার পার্সোনালিটির সাথে যাইতে পারে। মানে আমার সাবজেক্টের সাথে যে সব ইসিএ যায় এমন না। সো আমি যেটা করি, আমার কাছে মনে হয় যে যেভাবে সাজানো উচিত সেটা হচ্ছে যে তোমার সাবজেক্টের সাথে যেটা যায় অ্যান্ড অলসো যেটার ওয়েটেজ বেশি সেই জিনিসগুলাকে ফার্স্ট এ দিয়ে দেন সিরিয়াল করা এইভাবে করে। ওকে? হুম, লাইক লাস্ট অফ ডিসেম্বর থেকে অ্যাটলিস্ট শুরু করে ফেলা, লাস্ট উইক অফ ডিসেম্বর থেকে। বিকজ বাংলাদেশে যেটা হয়, রিকমেন্ডেশন লেটার নর্মালি টিচাররা লিখে দেয় না, স্যাডলি। সো ইউ হ্যাভ টু রাইট লিখে ইট দেন। অ্যান্ড ইউ হ্যাভ টু রাইট ইট ইন আ ওয়ে যেটা হচ্ছে বোঝানো যায় যে তুমি লিখছো। বিকজ ইউ উইল অলসো রাইট দ্য ইন্টেন্ট লেটার। তো মানুষ যেন পড়ে না বুঝতে পারে যে দ্য সেম পার্সন। সো এই জন্য এটাকে অনেক বেশি এডিট শিওর। করার প্রয়োজন আই গেস। সো আমার কাছে মনে হয় যে লাস্ট অফ ডিসেম্বর থেকে শুরু করে ফেলা উচিত, কারণ তারপরে জাস্ট 1 মাস আছে অ্যান্ড লিখাটা শেষ করে প্রফেসরের কাছে যাওয়া, গিয়ে তার কাছে সাইন নেওয়া, সো অনেক কাজ। তো আই গেস অফকোর্স লাস্ট অফ ডিসেম্বর অথবা মিড অফ ডিসেম্বর থেকে শুরু করে ফেলা উচিত, বিকজ ফেব্রুয়ারিতে অ্যাপ্লিকেশন, রিকমেন্ডেশন লেটার হুম, অফ ইন্টেন্টও শুরু করে ফেলা উচিত আই গেস। অ্যান্ড ইউনিভার্সিটি চয়েসের ক্ষেত্রে যেটা হয় কি যে আসলে আমার আমার কাছে যেটা কাজে দিছে সেটা হচ্ছে পোর্টাল খোলার পরে দেখতে আমার কাছে ইজি হয়েছে, বিকজ কোন সাবজেক্টের জন্য কোন কোন ইউনিভার্সিটি আছে তখন দেখাটা ইজি হয়ে যায়। বিকজ হুম, আমি জানি খুবই কম ইউনিভার্সিটি আছে টার্কিতে যারা টার্কি বুরসলির আন্ডারে না। সো ইন দ্যাট কেস আমি যদি নিজে নিজে দেখতে যাই, এটা হইতে পারে যে হয়তো আমি কিছু ইউনিভার্সিটি মিস করে ফেলছি বা কিছু ইউনিভার্সিটি এক্সট্রা দেখে ফেলছি। ইন দ্যাট কেস হুম, ইউনিভার্সিটি চয়েস এর বিষয়টা সেটা হচ্ছে পোর্টাল খোলার পরে দেখাটাই আই গেস বেটার। অ্যান্ড হুম, ইউনিভার্সিটি চুজিং এর বিষয়ে একটা কথা বলবো, আই থিঙ্ক আমি নিজে মিস্টেক করছি এটা, ঠিক আছে? দ্যাট টাইম আমার আইডিয়া ছিল না। তো আই ডোন্ট ওয়ান্ট যে এই মিস্টেকটা সবাই করুক। আমার কাছে মনে হয় যে ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত শহর। আমি শুধু শহরকে প্রায়োরিটি দিচ্ছি, এটা ছিল ভুল আর কি। এন্ড আমার প্রায়োরিটিতে ইস্তাম্বুল আনকারা ছিল না, একটা চয়েসও ইস্তাম্বুল আনকারা আমি দিই নাই। তো যাই হোক, তো হুম, আমার কাছে মনে হয় যে শহরকে প্রায়োরিটি দেওয়া উচিত। নো, ফার্স্ট প্রায়োরিটি দিবে হচ্ছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশনকে, বিকজ আই ওয়াজ সো ওকে উইথ হুম, স্টাডিং ইন টার্কিশ, অনেকে হয়তো না। অ্যান্ড অ্যাকচুয়ালি ইটস হার্ড, ঠিক আছে? ইউ ক্যান ডু ইট বাট ইটস হার্ড। সো ইউ হ্যাভ টু নো হুম, যে আমি পারবো কি পারবো না। যদি মনে করো যে পারবো না, ইন দ্যাট কেস তাদের উচিত আগে শর্ট লিস্ট করা যে ইংলিশে অ্যাপ্লাই করবো শুধু। এটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি, যে হুম, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দেখা। কোর্স চুজিং তো করলোই, যে আমি এই মেজর করতেছি ফার্স্ট, অ্যান্ড দেন হচ্ছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন বিষয় শিওর হওয়া যে আমি টার্কিশ ইংলিশ মিক্স করে দিব নাকি শুধু টার্কিশ দিব নাকি শুধু ইংলিশ দিব। এই জিনিসটা ডিসাইড করে হুম, সেই অনুযায়ী ইউনিভার্সিটি দেখা। অ্যান্ড আমার কাছে মনে হয় শুধু ইংলিশ চাইলে 12টা ইউনিভার্সিটি পাওয়া ইজ প্রিটি টাফ। প্রি টাফ। অ্যান্ড দেন হচ্ছে শহর। এই ৩টা জিনিস মাথায় হুম, রেখে ইউনিভার্সিটি চুজ করা। বিকজ একটা বিষয় হচ্ছে যে ঠিক আছে, কোয়ালিটি তো একটু একটু ভেরি করে, বাট এরা যেহেতু সবাই ইরাসমাসের আন্ডারে এন্ড এখানে যেহেতু সবসময় স্টুডেন্ট যাতায়াত করেই, সো এদের একটা সার্টেন স্ট্যান্ডার্ড আছে, এর বাইরে যায় না ইউনিভার্সিটি কোনোটাই। হুম, সো এটা অনেক ভালো বিষয় যে ইউনিভার্সিটি লাইক
আমি যেটা চাইছি আমার ফার্স্ট প্রায়োরিটি ইউনিভার্সিটি না পাইলে এমন না যে আমি খুব খারাপ কোয়ালিটির কোনো ইউনিভার্সিটিতে যাব। এরকম হয় না নরমালি। বিকজ এদের মোস্ট অফ হুম, দ্য ইউনিভার্সিটি Erasmus এর আন্ডারে। সো হুম, ওদের একটা সার্টেন লেভেল থাকে সবসময়, ওটা সবসময় মেইনটেইন করে। সো হ্যাঁ, ওকে। ইউনিভার্সিটি চুজিং এটা। আর কি? লেটার অফ ইনটেন্ট অফ কোর্স এটাকে ইসি এর সাথে মিলায় লিখতে হবে আই গেস। ইসি এর সাথে অ্যান্ড গোল এর সাথে। গোল ইজ ভেরি ইম্পোর্টেন্ট। ইফ ইউ ডোন্ট হ্যাভ আ প্ল্যান দেন ফার্স্ট এই এখানে আটকে যাবে। বিকজ লেটার অফ ইনটেন্ট ওরা খুবই হুম। টু হ্যাভ আ প্ল্যান, I will রিয়েলি ask হ্যাভ you. আ প্ল্যান। I will. Mhm. I will ask you a like separate question about letter of intent. But before that, ওকে, I feel like previous 5 minute ধরে you gave the most structured suggestion for someone যে আসলে এই স্কলারশিপটাতে এই বছরে অ্যাপ্লাই করতে চায় বা ফিউচারে অ্যাপ্লাই করবে। আই ডোন্ট নো, দিস ভিডিও উইল বি ইন ইন্টারনেট প্রবাবলি আরো অনেকদিন, সো যে যখন এসে দেখে আর কি। সো হুম, আমার হুম, কাছে মনে হয় যে this is very organized, যে you should start your preparation mid-December or highest end of December. Don't go for yeah, last minute, okay আমি পোর্টাল ওপেন করলাম and সবকিছু ধাপাধাপ আপলোড করলাম. This is not how these things work. So you need to go slow, you need to learn, like you need to research, you need to check, double check, right? And yeah, Shruti, double you check, any triple check, really it's very important. you're right. You are talking about letter of intent or motivation letter. I হুম, want হুম, to ask you, I want to ask you a very personal question to you. Like, how did you approach writing your letter of intent? Like, তোমার motivation letter ওকে। লিখার প্রসেসটা আসলে কিরকম ছিল? আমার কাছে Because ওকে, আমার I know কাছে very one thing. yeah, সেটা হচ্ছে, we always start with a very blank page. We just write 2 lines and we know what I just wrote. I don't know. Then it's confusing. I wrote my one. I talked to a lot of students about this. So what was your approach? I'm very curious to know. ওকে। সো আমার কাছে মনে হয় ফার্স্টলি অফ কোর্স আমার কাছে কি মনে হয় যে লেটার অফ ইনটেন্ট হচ্ছে নিজের অ্যাডভার্টাইজমেন্ট করা। লিটারেলি হুম, নিজের অ্যাডভার্টাইজমেন্ট করা। দিস ইজ লাইক যে নিজেকে মানে ওদেরকে দেখানো যে why you should invest on me. ওকে? হুম, আমি কেন worthy. সো ইটস লাইক অফ কোর্স ইউ স্টার্ট উইথ ইয়োরসেলফ যে হচ্ছে নিজের একটা ইন্ট্রোডাকশন দেয়া বাট ইট শুড নট বি ভেরি বোরিং। লাইক একটু হুম, I am not saying যে পোয়েট্রিক হইতে হবে। You are not supposed to be হুম, poetic. It's not a problem. কিন্তু কথা হচ্ছে যে একটা থাকে না যে ইটস লাইক ভেরি ওকে মাই নেম ইজ দিস দ্যাট এরকম করে না। একটু সুন্দর করে নিজের হবিস, দেন হবিস থেকে দেন ইসি এর দিকে, দেন একাডেমিক্স, দেন দুটাকে কানেক্ট করা। কানেক্ট করে যে এইজন্য আমার এই মেজর পছন্দ। এটার সাথে আমি এরকম একটা ফিউচার প্ল্যান করতেছি দ্যাট উইল ইমপ্যাক্ট আমার আশেপাশের মানুষকে, দ্যাট উইল হেল্প লাইক দ্যাট উইল হ্যাভ আ এফেক্ট বেসিক্যালি ফর ফিউচার। ফর হুম, ফর হুম, দিস হোল ওয়ার্ল্ড এরকম কিছু একটা। অ্যান্ড অলসো হুম, অ্যানাদার থিং ইজ যে এই স্কলারশিপটাকে আমি কিভাবে ইউজ করব যে এটা আমার গোল। স্কলারশিপটা পাইলে আমি এই অপরচুনিটি গুলা পাবো, এগুলাকে আমি এইভাবে ইউজ করে আই উইল মেক অ্যান ইমপ্যাক্ট। অ্যান্ড হুম, যেটা হচ্ছে ২ দেশের জন্য হেল্পফুল হবে। বোথ বিকজ আমি যখন টার্কিতে আসতেছি, আমি অফকোর্স টার্কি বুর্সলার একজন রিপ্রেজেন্টেটিভ। সো টার্কি অলসো আমার রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে। সো এইখানে এই দেশের জন্য আমি কি করতে পারতেছি, আমার দেশের জন্য আমি কি করতে পারতেছি, আমার গোল দিয়ে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো ইউ নিড টু থিঙ্ক। তো এটা অনেক ইজিলি ২ দিনে লেখার মতো জিনিস না। আই ডোন্ট থিংক সো। হুম। বিকজ So আমি অনেক এডিট like, করছি। আমি লিটারালি অনেক এডিট করছি। you want to know কয়টা ড্রাফট লেখা হয়েছিল during the আমার motivation হিসাব later নাই। and I everything? I can't give you a count to be very honest. আমি ফার্স্ট এ মনে হয় একবার ব্ল্যাংক পেজে লিখছি। দেন তারপরে আমি কতবার করে হুম, এটাকে এডিট করছি। অনেকবার করে এডিট করছি। দেন লাস্ট অপশনটা আমার ছিল হচ্ছে লাস্টে আমি ভাইয়াকে পাঠাইছিলাম। ভাইয়াকে আমি বলছিলাম যে আমি এগুলো হুম, লিখছি কিছু বাদ গেছে নাকি। তো ভাইয়াকে পরে আমি পাঠাইছি। হুম, ভাইয়া একবার আমি বলছি যে কিছু বাদ গেলে জাস্ট যেন বলে দিতে। সো হচ্ছে হুম, এটা অনেক হেল্প করছে। And আমি অ্যাকচুয়ালি কিছু পড়ছিলাম। মানে অনলাইন থেকে কিছু পড়ছিলাম। নরমালি মানুষের লেটার অফ ইন্টেন্ট। হুম, বাট এখানে একটা ভুল হয় মানুষের। যে অন্যেরটা পড়ে অন্যের মতো করে লিখা। দ্যাটস নট ওয়াই ইউ আর রিডিং ইট। ইউ আর রিডিং ইট টু নো যে এটাকে কিভাবে করে লিখতে হয়। ইউ আর নট রিডিং ইট টু কপি ইট।
আই থিঙ্ক কারণ আমার কাছে অনেকে চায় এইটা একটা ইন্টারেস্টিং জিনিস হয়ে যায় কি, লাইক আমরা যখন ইন্সপিরেশন পড়ি তখন আমরা আসলে ওই ইন্সপিরেশনটার মানে ইন্সপিরেশন পড়ার একটা ব্যাড সাইড হচ্ছে তোমার মাথায় সেট হয়ে যায়, আচ্ছা এটা আসলে এরকম হইতে পারে। And ওইটা না মানে আই উড সে আনকনসিয়াসলি আমরা কপি করতে শুরু করি। দিস ইজ দ্যাটস মানে ওয়াই ইউ দিস ইজ আ শুড নট ভেরি রিড ওয়ান হুম হুম দ্যাটস ওয়াই ইউ শুড নট রিড ওয়ান যখন তুমি একটা পড়বে তখন তুমি ওটাকে ফলো করে দ্যাটস আ কপি পেস্ট এন্ড এটা করা ইজ ভেরি ওকে রিস্কি কারণ আমি স্পেশালি আমি যদি এমন কারো একজনের পড়ি যে অলরেডি তার্কি বুস্টার স্কলারশিপ হোল্ডার এন্ড ওরা হুম হুম সারা জীবন এটা দেখে আসতেছে ওরা যখন দেখবে ওরা তো বুঝতে পারবে যেটা কপি দ্যাটস আ রিস্ক আমার রাইট নিজের জন্য কি দরকার সো আমি যেটা এক্স্যাক্টলি অ্যান্ড করছিলাম আমি বেশ অলসো কয়েকটা পড়ছিলাম হুম এক্স্যাক্টলি অ্যান্ড দেন আমি অলসো লিখছি আমার দেন কাছে নিজের মনে উপর হয় খুশি হতে পারি নাই দেন আই কেপ্ট রাইটিং যতক্ষণ পর্যন্ত নিজের স্যাটিসফ্যাকশন আসছে হুম এইটা খুবই ইম্পর্টেন্ট। মানে আমার কাছে মনে হয় একটা জিনিস স্টুডেন্টরা অনেক সময় বুঝতে পারে না, সেটা হচ্ছে যারা আসলে তোমার লেটার অফ ইন্টেন্টটা পড়বে তারা প্রত্যেক অ্যাডমিশন সাইকেলে, আমি যদি বলি মিনিমাম প্রত্যেকটা মানুষ 1 থেকে 2 হাজার লেটার অফ ইন্টেন্ট পড়ে। ও যদি ওখানে ও জানে কোন প্যাটার্ন কোত্থেকে আসছে। সো ডোন্ট আন্ডার এক্স্যাক্টলি এস্টিমেট দেয়ার ক্যাপাবিলিটি। Any last thing you want to say to the applicant or the people who will apply in the future? ইউ হ্যাভ হিউজ কম্পিটিশন এখানে এক মাস আছে ইউজ ইট প্রপারলি তো এটাই আর কি বেস্ট অফ লাক টু এনিওয়ান ওয়েলকাম টু টার্কি Right. Thank you so much. This is a very, very interesting episode, and Shruti will answer the question you will have if she got some time in the comment section, what you might have in the YouTube or Facebook. And if you want to talk to Shruti directly, you can book a session with her at abroadmyths.com. She is currently mentoring there. So if you have any question or anything related to Turkey or Olympiad or anything, abroadmyths.com is the place to go. And Shruti, thank you so much for your time. I will see you again. I would like to thank you for that because I also think আপনি যখন শুরুতে বলছেন যে this is underrated মানুষ অ্যাপ্লাই করে বাট প্রপার ইনফরমেশন না নিয়ে সো আই হোপ ইট হেল্পস পিপল এই আর কি বিকজ অ্যাকচুয়ালি আমাদের জন্য ইট ওয়াজ হার্ড এন্ড এখনো আমি দেখি স্টিল যে ইনফরমেশন কালেক্ট করা হয়তো মানুষের জন্য হার্ড সো আই হোপ ইট হেল্পস এন্ড আই উইল ট্রাই টু হেল্প ইটস নট আ প্রবলেম হিয়ার থ্যাংক ইউ Exactly. সো মাচ ভাইয়া গ্রেট ইনিশিয়েটিভ Thank you so much, Shruti. Thank you so much. And that's it, everyone. We will come back next week with a new episode. See you next week. Bye bye.